আসসালামু আলাইকুম। তানহার রান্নায় আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। রোজ রোজ সকালে একঘেয়েমি নাস্তা খেয়ে যারা একটু বোর ফিল করছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট। তবে এই রেসিপিটি আমি একটু ভিন্ন পদ্ধতিতে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ গাজর কুচি এবং হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি প্রাণ স্বাদের মশলা হাফ চা চামচ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সব উপকরণগুলো মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এটি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এখন আমি 5 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিগুলো আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিভাবে রুটিগুলো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই আমি সবগুলো রুটি কেটে নিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সয়াবিন তেল। এবার আমি ডিমের মিশ্রণের মধ্যে একটা রুটির পিস দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং পেঁয়াজ ও মরিচের টুকরোগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে করে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। এভাবে আমি এক এক করে পাউরুটির পিসগুলো দিয়ে দিলাম এবং একটি কাঁটা চামচ দিয়ে রুটির পিসগুলো উল্টে দেব। এভাবে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। এটি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। এই তো বন্ধুরা, আমার রুটির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটির পিস ভেজে নিলাম। এবার আমি পরিবেশন করে নেব। আমি একটি রুটির পিস ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, রুটির পিসগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।